কথা বলেন ঠিক না বেঠে? কখন হঠাৎ করে আজরাইল আসবে কিনা? প্রত্যেকের ঘরে ঘরে আজরাইল আসবে কিনা? ও দুনিয়ার মাবুন গো, এই যার বাড়িতে যার ঘরে যে কয়জন লোক ততবারই আজরাইল আসে কিনা? আজরাইল আসবে। আজরাইলের হাত থেকে কারোর বাঁচার ক্ষমতা আছে? কারোর বাঁচার ক্ষমতা নাই। তাই মওতকে আমাদের স্মরণ করতে হবে, মওতকে কাছে করতে হবে, মওতের কথা ভেবে কিন্তু আমাদের সর্বদা আল্লাহর ইবাদত করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ফাতিমা জোহরা তিনি হাতে কাজ করতো, সর্বদা আল্লাহর তাসবিহ পড়তেন। জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, নামাজি আওলার দোয়া আল্লাহর দরবারে কবুল বেশি বেশি হয়, আর বেনামাজির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কি? জোরে বলেন। বেনামাজির আয়ু আল্লাহ কমায়া দেয়, আর নামাজি আওলার আয়ু আল্লাহ বাড়তি করে দেয়, আরো বাড়াইয়া দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। খালি নামাজি হওয়া ভালো না বেনামাজি? কথা বলেন। নামাজি হও, নামাজি না হইলে হাসরের মাঠে ঠকে যেতে হবে। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতগণরা শুনে নাও, কিন্তু ফকির হও ভিখারি হও দুনিয়ার মধ্যে, আখিরাতে নাও। কিন্তু দুনিয়ার মধ্যে যদি কেউ ভিখারি হয়, ভিক্ষুক হয়, 5 বাড়ি গেলে 5 বাড়ি না হলো 1 বাড়ি কিছু পাওয়া। কথা বলেন। আর আখিরাতে যদি ভিক্ষা খাও, ভিখারি হও, আখিরাতে নিজের আপন মা বাবা সন্তান মা বাবার, স্বামী স্ত্রীর, স্ত্রী স্বামীর, বন্ধু বান্ধব কেউ কারো চিনবে না। সেই দিনটাই আমাদের সামনে না পিছনে? কথা বলেন। সামনে আল্লাহর নবী আরজ করলেন, আল্লাহর নবীর কাছে আরজ করলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত সম্পর্কে আমার একটু জানাইয়া দেন। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, হঠাৎ করে তুমি কেন এবার কিয়ামতের কথা জানতে চাইতেছ? বলেন, নবী গো, একটু বর্ণনা করে আমাকে শুনাইয়া দেন। আর ওই কিয়ামতের দিন, আপনি হাসরের কিয়ামতের দিন আপনি আপনার উম্মতকে কি চিনে নিতে পারবেন? কি অবস্থা হবে আমাকে একটু জানাইয়া দেন। আমার নবীজি বলতেছেন, আয়েশা রে, কিয়ামতের দিন সূর্যটা 1.5 হাত মাথার উপরে থাকবে রে আয়েশা। ওই সূর্যর তাপ মাথায় লেগে লেগে ঘেলো উতলাইয়া কান মুখ দিয়ে বেবে পড়বে, আর সেই দিন জিহ্বাটা ঝুলে নাভির তলে চলে যাবে। আয়েশা রে, সেই দিন সবাই ইয়া নাফসি বলে কানতে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনগা, সেই দিন আল্লাহ ছাড়া কোনো উপায় থাকবে? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, সেই দিন আসমান পুড়ে, আসমান থরথর করে কাঁপতে থাকবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, পায়ের তলে জমিন পুড়ে তামা হয়ে যাবে। আয়েশা, সমস্ত মানুষ সেই দিন ছুটাছুটি করবে আয়েশা, আর সমস্ত মানুষের পণ্যে কোনো বস্ত্র থাকবে না। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেই দিন নারীদের কি উপায় হবে? আল্লাহর নবী বললেন, আয়েশা, সেই দিন কোনো নারীরা কোনো পরনে কোনো বস্ত্র থাকবে না। হযরত আয়েশা কেন্দে যারে যারে হয়ে যায়, নবী গো, কিন্তু নারীরা কিভাবে উলঙ্গ হয়ে থাকবে? কেননা যদি কোনো পুরুষের দৃষ্টি যদি ওই নারীর যদি ইজ্জতের উপরে পড়ে, তাহলে কি হবে? আমার নবীজি বললেন, আয়েশা রে, সেই দিন সব
সমস্ত পুরুষ নারী ওই আকাশের দিকে নজর থাকবে রে আয়সা। কেননা ওই আকাশ যখন থরথর করে কাঁপবে তখনই তারা মনে ভাববে আসমানটা মনে হয় কখন মাথার উপরে পড়ে গেল রে আয়সা। কিন্তু সবার চোখ থাকবে আসমানের উজু, কের কারোর ইজ্জতের উজু তাকানোর কোনো সময় থাকবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আমার হযরতে আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন আপনার উম্মতকে আপনি চিনে নেবেন না? বলে হ্যাঁ আয়েশা, আমার উম্মতকে আমি চিনে চিনে সাফায়াত করব। আল্লাহর নবী এমন কথা যখন বললেন, আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন কোটি কোটি উম্মত থাকবে, আপনার উম্মতকে কেমন ভাবে চিনে নেবেন? সমস্ত নবী রাসূলের উম্মত থাকবে, আপনার উম্মতের কেমনে আপনি চিনবেন? আল্লাহ রাসূল বলে আয়েশা রে, কিন্তু কোটি কোটি ঘোড়ার মধ্যে ঘোড়া চিনে নেওয়া যায়। কেননা সমস্ত ঘোড়ার মধ্যে যদি সাদা ঘোড়া একটাও হয় তাও চিনে নেওয়া যায়। আয়েশা রে, আমার উম্মতরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ও আয়েশা, আমার উম্মতরা যদি 5 বার ওযু করে, আমার উম্মতের কপালে নূর চমকাবে, ওরে হাতে পায়ে নূর চমকাবে। ও আয়েশা, সেই নূর দেখিয়া দেখিয়া আমি নবী আমার উম্মতকে সাফায়াত করব। জোরে বলে সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, নামাজ আদায় না করলে, 5 ওয়াক্ত ওযু না করলে আপনাদের নূর কোনোদিন কিয়ামতের দিন হবে না। কেননা আল্লাহর নবীর ঘোষণা, যে ব্যক্তি, যে বান্দা বান্দি ওরে যে সুন্দর করে ওযু করবে শীতের রাত্রে এবং কি ফজরে, জোহরে এবং রাত্রে ঈশায়, যারা শীতের রাত্রে শীত দেখে কোনো ভয় পায় না, কিন্তু তারা যদি সুন্দরভাবে ওযু করে, ওই কিয়ামতের দিন তাদের কপালে হাত পাও দিয়ে নূর চুমকাইতে থাকবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর ওই নূর দেখে দেখে আমার দয়াল নবী, মায়ার নবী তার উম্মতকে চিনে চিনে নিবেন এবং সাফায়াত করবেন, আল্লাহর কাছে সুপারিশ জানাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ও আল্লাহ আল্লাহ, কোন সময়তে ডাকিব তোমারে? আল্লাহ আল্লাহ আল্লাহ, কোন সময়তে ডাকিব তোমারে? আল্লাহ বলে দাও না আমারে, মাওলা বলে দাও না আমারে। ফজরের নামাজ পড়ে রে বান্দা, জোহরের নামাজ পড়ে রে বান্দা, ডাকি দিও তুমি আমারে। আল্লাহ আল্লাহ আল্লাহু, কোন সময়তে ডাকিব তোমারে? আল্লাহ আল্লাহ আল্লাহু, কোন সময়তে ডাকিব তোমারে? আল্লাহ বলে দাও না আমারে, মাওলা বলে দাও না আমারে। আসরের নামাজ পড়ে রে বান্দা, মাগরিবের নামাজ পড়ে রে বান্দা, ডাকি দিও তুমি আমারে। আল্লাহ আল্লাহ আল্লাহু, কোন সময়তে ডাকিব তোমারে? আল্লাহ আল্লাহ আল্লাহু, কোন সময়তে ডাকিব তোমারে? আল্লাহ বলে দাও না আমারে, মাওলা বলে দাও না আমারে। ইশারের নামাজ পড়ে রে বান্দা, কোরআন হাদিস পড়ে রে বান্দা, ডাক দিয়া তুমি আমারে। আল্লাহ আল্লাহ আল্লাহু, কোন সময়তে ডাকিব তোমারে? আল্লাহ বলে দাও না আমারে, মাওলা বলে দাও না আমারে। আলহামদুলিল্লাহ আল্লাহ, আমরা যদি আল্লাহ হই, আল্লাহ আমাদের হয় কিনা জোরে বলেন। হে দুনিয়ার বাবন গাপ, আল্লাহ যদি আমরা হয়ে যাই, নিশ্চয় আল্লাহ আমাদের হবে। আল্লাহ বলেছেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমার আল্লাহ বলতেছেন,
হে বান্দারা, তোমরা তোমার রবের ইবাদত করো আর তোমার রবের কাছে সাহায্য চাও। জোরে বলে সুবহানাল্লাহ। ইবাদত করবো কার? আল্লাহ। সাহায্য চাবো আল্লাহ। কার কাছে? আল্লাহর আল্লাহর কাছে সাহায্য চাবো। আল্লাহর যদি কর্ম করা যায়, আল্লাহর কাছে সাহায্য চাল, আল্লাহ কোনোদিন খালি হাত ফিরাইয়া দেয়? জোরে বলেন, কোনোদিন খালি হাত ফিরাইয়া দিবেন না। সেই মওলার ইবাদত করো। মাগো একটা আমরা হলাম মুসলমান, আমরা কি কথা বলেন? মিশাল মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা সংসারে সংসার করতে যায় মাগো, সংসারে সংসার করতে যায় মাগো, দেহ পুরা করলাম ছাই কবরেতে যাইয়া দেখি মাগো পাশে আমার আমল নাই। কবরেতে যাইয়া দেখি মাগো সাথে আমার আমল নাই। লা ইলাহা কালিমা লা মিষ্টি বেশি, কালিমা লা ইলাহা সংসার সংসার করতে যায় মাগো, সংসার সংসার করতে যায় মাগো, দেহ পুরা করলাম ছাই ওই কবরেতে যাইয়া দেখি পাশে আমার আমল নাই। কবরেতে যাইয়া দেখি মাগো সাথে আমার আমল নাই। লা ইলাহা ইল্লাল্লাহ সংসার সংসার করতে যাইয়া, সংসার সংসার করতে যাইয়া দেহ পুরা করলাম ছাই। হাসরেতে যাইয়া দেখি মাগো সাথে আমার নামাজ নাই। হাসরেতে যাইয়া দেখি মাগো পাশে আমার আল্লাহ নাই। লা ইলাহা কালিমা লা ইলাহা সংসার সংসার করতে যায় মাগো, সংসার সংসার করতে যায় মাগো, দেহ পুরা করলাম ছাই। মিজানেতে যাইয়া দেখি মাগো সাথে আমার দান খয়রাত নাই। আমি জানেতে যাইয়া দেখি মাগো পাশে আমার নবীজিও নাই। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার বাবন গো, সংসার সংসার করতে যে দেহটা পোড়া করে দিলাম ছাই। কবরেতে যে দেখো মাগো সঙ্গে একটা আমল সেই দিন কি উপায় হবে? আল্লাহ তার সঙ্গে থাকবে না, কথা বলেন। ও দুনিয়ার বাবন গায় এমন মা বোনেরা আছে কিন্তু শুধু সংসার সংসার করে, নামাজের প্রতি কোনো খেয়াল থাকে না। এমন লোক আছে কি আছে না? কথা বলেন। কিন্তু ওই সংসার আপনার সঙ্গে একটাও যাবে কি? জোরে বলেন। ওই সংসার আপনার সঙ্গে যাবে না, একটা টাকা পয়সা সঙ্গে দিবে না। হাসরের মাঠে সেই দিন আপনার ওই ধন সম্পদ টাকা পয়সা সোনা দানা আপনার বিরুদ্ধে হয়ে যাবে। সূরা তওবার মধ্যে হে দুনিয়ার মাগুনগা, সেই দিন যে জমা করে রেখে যায় মালপত্র, সেই মালগুলো হাজির হয়ে যাবে। সেই সোনার দানা টাকা পয়সা ধন সম্পদ তাদের কপালে ঠেকানো হবে এবং কপালে দাগ দেওয়া হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। কিন্তু জাহান্নামের আগুন, দোজখের আগুন দিয়া তাকে কপালে দাগ দেওয়া হবে। তখন চিৎকার মারতে থাকবে, চিৎকার মারলেও কোনো লাভ হবে না, কেউ সাহায্য করতেও পারবে না। সেই দিন সমস্ত ধন সম্পদ সোনা দানা
সব কিছু জবান খুলে যাবে। তারা বলবে, হে আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে আমাকে ভালোবেসেছিলি, কিন্তু ভালোবেসে রেখে গিয়েছিলি, জমা করে রেখে গিয়েছিলি, কিন্তু আজকে তোর আমরা বিরোধদাতা। কেননা তোরা যদি আল্লাহর পথে কিছু খরচ করতে, তাহলে এই ভক্তদের করতে হতো না, আমরা মুক্তি পাইতাম। তো আজকে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইতি। জোরে বলে সুবহানাল্লাহ। হে আমার মা বোনরা, আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ জিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা সলাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, বান্দারে তোমরা তোমার রবের গায়েবকে বিশ্বাস করো। গায়েব মানে কি? জোরে বলেন। গায়েব মানে কবরের আযাব, গায়েব মানে দোজখ, গায়েব মানে সমস্ত অদেখা বস্তুকে বিশ্বাস করা। আমার আল্লাহ বলেন, হে বান্দারা, তোমার রবের গায়েবকে বিশ্বাস করিয়া ওয়াই উকিমুনা সালাত, সালাতকে কায়েম করো। আর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমরা সালাত কায়েম করে তোমরা যা টাকা পয়সা তোমরা আয় করেছো, তাই আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। হুকুমটা কার? কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ বলেন, আল্লাহ বলতেছেন বান্দারে, কিন্তু দুনিয়ার মধ্যে যা তোরা আল্লাহর পথে ব্যয় করবি, সেটা আখিরাতের কাজে লাগবে। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ও ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ নিল্লাযী জামা মালা ওয়াদাদা ইয়াসাবু আন্না মালাহু আকিলাদা কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা ওয়া মা দুআকা মাল হুতামা নারুল্লাহি মুকাদাতু লাতি তাত্তালিউ আল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদ্দাদা ফি আমাদি মুমাদ্দাদা। হে আমার মা বোনেরা, সূরা হুমাযাতের 9টা আয়াত, প্রথম নম্বরে আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ধ্বংস প্রতিটি লোকের জন্য যারা সম্মুখে ধাক্কা দেয় এবং পিছনে নিন্দা করে। এমন লোক আছে কি? আছে। কথা বলেন। ও আমার মা বোনেরা, আল্লাহ যা পছন্দ করে না সেই কর্ম আমাদের করা যাবে কি? জোরে বলেন। আমার আল্লাহ যা পছন্দ করে না সেই কাজ ধারেও যাওয়া যাবে না। আল্লাহ বলেন, যারা সম্মুখে ধাক্কা দেয় এবং পিছনে নিন্দা করে তারাই হবে ধ্বংস। কেন না কিসে আমি বলা বুঝাইয়া যাই মাগো, কিন্তু আল্লাহ এটা পছন্দ করেন না। সম্মুখে ধাক্কা দো আমারে, আপনার বাড়িতে একজন আইলো, তার এমন ভাবে বললেন, সে অন্তরে কলিজায় ব্যথা লেগে গেল, কিন্তু আপনার মুখের উপরে সে কিছুই বলতে পারলো না। ওরে কলিজার ব্যথা নিয়ে, অন্তরে ব্যথা নিয়ে আপনার বাড়ির পার থেকে চলে গেল। আবার একটা লোক আপনার বাড়ি পার আসলেন, তার কাছে আপনি বলতেছেন, আজকে অমুক আইছিল। বলেন না কেন? কথা বলেন। আজকে আরে আইছিল, আজকে বলেছ ওরা বলা, একটা কথা বলতেও তিনি পারেন নাই। এমন লোক আছে এই এলাকায়? আছে? কথা বলেন। তাই আমার আল্লাহ এটা কোনোদিনও পছন্দ করেন না, সম্মুখে ধাক্কা দেওয়া এবং পিছনে নিন্দা করা। এটা আল্লাহর বান্দা হতে পারে না, রাসূলের উম্মত হতে পারে না। হে আমার মা বোনেরা, আমার আল্লাহ আরো বলতেছেন, মালকা যারা জমা করে রাখে এবং থেকে থেকে গুনে, মালকে যারা জমা করে রাখে এবং থেকে থেকে গুনে, এরকম লোক আছে? কথা বলে না কেন? হে আমার মা বোনেরা, মালকে যারা জমা করে রাখে এবং থেকে থেকে গুনে, সেটা কোনোদিন আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ বলেন, আমি তোমার মাল দিয়েছি, জান দিয়েছি, কিছু আল্লাহর কাছে খরচ করো। কিরপন খরচ করে না, রেখে চলে যায় কবরে। কথা বলেন। মাল তোমরা রেখে যাবে দুনিয়ায়, খাবে তোমার পকে, খাবে তোমার লোকে, ওরে তোমার লাশে থেকে আসবে কবরে, খাবে তোমার জোকে আর পোকে।
কথা বলেন না কেন? দুনিয়াতে টাকা মাল রেখে যাবা, খাবে তোমার লোকে, কবরেতে তোমার রেখে আসবে, খাবে তোমার জোকে আর পোকে। কথা বলেন না কেন? হে আমার মা বোনেরা, আমার আল্লাহ এটা কখনো পছন্দ করেন না। আল্লাহ বলেন, বান্দারে আমি তোর ঘরে মাল দিয়েছি, খরচ কর। আমার আল্লাহর হাতে মালের অভাব নাই, আছে। আপনি একটু ট্রাই করে দেখেন, আপনি খরচ করার সাথে সাথে আবার আল্লাহ আপনার ঘরে পৌঁছায় দেবে, তাই তো ডবল। সুবহানাল্লাহ, আপনার ঘরে ডবল আপনার ঘরে পৌঁছায় দেবেন সে কে? কথা বলেন। আমার আল্লাহর কাছে কি কোনো তার অভাব আছে? অনটন আছে? আমার আল্লাহ হলো রিজিক দাতা। আল্লাহর নাম কি? আর রাজ্জাক। কি নামটা? ইয়া রাজ্জাক। তিনি হলেন রিজিক দাতা। তার কাছে কোনো তার অভাব, কোনো রিজিকের অভাব নাই। সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলেন, বান্দারে তোমরা যারা মালকে জমা করে রাখে আর থেকে থেকে গনে, সেই মালকে ফেলে দেওয়া হবে। কি করা হবে? ফেলে দিয়ে ভেঙ্গে টুকরো টুকরো করা হবে। হে আমার মা বোনেরা, একটা কাঁচের গ্লাস যদি সানের উপরে ফেলে দেওয়া যায়, কতটা টুকরা হবে এক এক গুণে শেষ করা যায় না। কথা বলেন, 100 টুকরাও হতে পারে কিনা? হে আমার মা বোনেরা, ওই রকম মালকে ফেলে দিয়ে ভেঙ্গে টুকরো টুকরো করবে। আল্লাহ বলেন, সেই মালকে কোথায় ফেলে দেওয়া হবে? সেই জায়গার নাম কি তোমরা জানো? আমার আল্লাহ বলে, ও আমা আদ্রাকা মাল হুতামা, কাল্লা লাইম বাজান্না ফিল হুতামা, ও আমা আদ্রাকা মাল হুতামা। আল্লাহ বলতেছেন, হুতামার মধ্যে ফেলে দেওয়া হবে। হুতামা মানে একটা দোজক। হুতামা মানে কি? দোজকের নাম একটা হুতামা। আল্লাহ বলতেছেন সেখানে ফেলে দেওয়া হবে। ফেলে তাকে এত বেশি করে জ্বালানো হয়েছে। তার নামই হলো পরিচালিত আগুন। তার নাম কি? কথা বলেন, বোঝেন টুকু। তার নাম হলো পরিচালিত আগুন। কাল্লা লায়ুম বাজান্না ফিল হুতামা ওয়া মা আদ্রাকা মাল হুতামা। আল্লাহ বলেন, এটা হলো পরিচালিত আগুন, যাকে বেশি করে জ্বালানো হয়েছে এবং আপনার আমার অন্তর পর্যন্ত পুষে যেতে পারে এবং গ্যারেজ করতেও পারে। গ্যারেজ মানে কি? গিলে খেয়ে ফেলতে পারে ওই আগুন, এমনকি গ্যারেজ করতেও পারে। আল্লাহ তাআলা বলেন, নারুল্লাহি মুকাদাতুল লাতি তাতা আলাপ ইদাব। ওই দোজকের মধ্যে, হুতামার মধ্যে ফেলে দেওয়া হবে। ফেলে দিয়া আবার ঢাকনা দিয়ে ঢেকেও দেওয়া হবে। কি দিয়া? কথা বলেন। ওখানে বান্ধা হবে এবং ঢাকনা দিয়া ঢেকে দেওয়া হবে। ও আমার মা বোনেরা, একটু খেয়াল করেন। কিন্তু সে কোন মাল হুতামার মধ্যে ফেলে দিবে? একটু বলেন, কোন মাল? যারা মালকে জমা করে রাখে থেকে থেকে গনে, সেই মালকে ভেঙ্গে ফেলে দিয়ে ভেঙ্গে টুকরো টুকরো করে সেই মালকে কোথায় ফেলে দেওয়া হবে? সেই জায়গার নাম কি তোমরা জানো? আল্লাহ বলতেছে, সেই জায়গার নাম কি তোমরা জানো? সেই জায়গার নামই হলো পরিচালিত আগুন। যাকে বেশি করে জ্বালানো হয়েছে, সে আপনার গ্যারেজ করতেও পারে, সে মানুষকে গ্যারেজ করতে পারে, গিলে খেয়ে ফেলতে পারে। হ্যাঁ আমার মা বোনেরা, সে কোন মাল? সে জমা করা মাল। ওই মালের কি কোনো দোষ আছে? না। কথা বলেন, মালের কোনো দোষ নাই। আজকে কোরআনের মাহফিলে এসেছেন, আসছেন না? আপনার কাছে কত টাকা পয়সা, মাল কি কবে যাচ্ছে খালি হাতে? কে এ নিয়ে জামার কথা বলেন না কেন? হচ্ছে কোন সময় কয়েছে মাল, কোনো কিছুই বলবে না। আপনাদের রহস্য দেখবে, সে উঠবে জবান খুলবে কিয়ামতের দিন, হাসরের দিন। কবে? হাসরে, সেদিন জবান খুলে দিবে। হে আমার মা বোনেরা, মালের কোনো দোষ নাই, দোষ হলো কর্মীর, সে বাড়িওয়ালা মালিকের দোষ। কথা বলেন। ও আমার মা বোনেরা, সেই মালিকের ও মা বোন, সেই মালিকের ওই ফেলিয়া দিবে, আসান মারবে, ভেঙ্গে টুকরো টুকরো করে ওই জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দিবে। আমার আল্লাহ কোনো সন্দেহ নেই, কোনো এতে কোনো ভেজাল নাই। আছে আমার মা বোনেরা, আল্লাহ বলেন, আল্লাহ বলতেছেন, এত ফোনা
বাইনাহা ওয়া বাইনা হামিমিনান। আল্লাহ অপরাধীদের মুখ দেখে আল্লাহ তাআলা বলবে এহাই সে দোজক, আর ওই দোজকের ফুটান্ত গরম পানির মাঝখানে তাকে অপরাধী ছেড়ে দেওয়া হবে। তারা সেখানে ছুটাছুটি করবে, ঘুরতে থাকবে, পাবে না এখানে, পাবে না কোনো কুল কিনারা। নাউজুবিল্লাহ মিন জান্নাত, কোনো দিন কুল কিনারা নাই। জাহান্নামের গরম ফুটান্ত গরম পানির মাঝখানে তারা শুধু ছুটাছুটি করবে। গরম পানির মাঝখানে যদি একটা প্রাণী ছেড়ে দেওয়া হয় কেমন করে? কথা বলে না কেন? কত ছটবাট ছটবাট করে মাগো, ছটবাট করিয়া সেই পোকা যদি পড়ে যায় কেমন আছে, ছটবাট করে তার রুহটা বাহির হয়ে যায়, যায় কিনা? ও আমার মা বোনেরা, ওই ফুটান্ত গরম পানির মাঝখানে তাকে ছেড়ে দেওয়া হবে, আর সেখানে ছুটাছুটি করবে, করলেও কোনো লাভ হবে না। আমার আল্লাহ তাআলা বলেন কেউ তার সাহায্য করতেও আসবে না, পারবে না। আল্লাহ ছাড়া কেউ সাহায্যকারী আছে? জোরে বলেন। হে আমার মা বোনেরা, দোজখ বড় ভয়ঙ্কর জঘন্য জায়গা, কেননা দোজখের মতো শাস্তি কোনো জায়গায় নাই, আর দোজখের মতো জঘন্যও কোনো জায়গায় নাই। কেননা দোজখের মধ্যে দোজখবাসীদের খাদ্য দেওয়া হবে, প্রথম নাম্বারে খাদ্য হবে পূজার রক্ত। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। দ্বিতীয় নাম্বার খাদ্য দেওয়া হবে জাক্কাম, একটা গাছ, ওই গাছ কাঁটাযুক্ত গাছ, গাছের ছাল পাতা এত তিতা, শস্য পরিমাণ ছাল তিতা, ছাল পাতা যদি একটা সাগরে ফেলে দেওয়া হতো, সাগরের পানি তিতাল তিতা হয়ে যেত। আর ওই জাক্কাম গাছটা তার খাইতে দেওয়া হবে, তারা ক্ষুধার জ্বালায় তাই খাইতে শুরু করবে, পুজ রক্ত খাওয়া শুরু করবে, জাক্কাম গাছ খাওয়া শুরু করবে। মাগো, খাইতে না খাইতে গলার মধ্যে আটকে যাবে, এই দিকে উঠবে না, নিচের দিকেও নামবে না, শুধু পানি পানি বলে চিৎকার মারবে। পানির ব্যবস্থা কি আছে? কথা বলেন। ও আমার মা বোনেরা, আল্লাহ তাআলা ফেরেশতার আদেশ করবে, ওই বান্দা বান্দি তুমি ওই গরম পানি, ফুটান্ত গরম পানি এনে মুখের গড়ে তাদের হাতে দিয়ে দাও। তখনই ওই ফেরেশতা দোজখের ফুটান্ত গরম পানির পেয়ালা তার হাতে দিবে। গরম পানিটার পেয়ালা হাতে নিতে না নিতে মুখের মাংস, গায়ের গোস্ত খসে খসে পড়ে যাবে। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। হে আমার মা বোনেরা, আল্লাহ তাআলা আমাদের সমস্ত পাপ কাজ থেকে আমাদের সবার হেফাজত করুক। সবাই আমরা বলি আমিন। আল্লাহ আমাদের যেন আমাদের সরল সঠিক পথে চলার তৌফিক আল্লাহ দান করুক। সবাই আমরা বলি আমিন। হে আমার মা বোনেরা, কিন্তু তখন গরম পানি খাইতে পারবেন না। ওই আকাশের দিকে একটু তাকাইবে, দেখবে আকাশে কালো কালো মেঘ। মেঘ দেখে তারা মনে মনে ভাবে, ওরে মেঘে তিতে বৃষ্টি হয়, একটু বৃষ্টির পানি আমরা একটু খাবো, চাতক পাখির মততে থাকবে। এই কল্পনা করতে না করতে ওই আসমান থেকে ওই কালো মেঘ থেকে পড়তে থাকবে অসংখ্য সাপ আর বিচ্ছু। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। কি পড়তে থাকবে মাগো? সাপ আর বিচ্ছু। পানি খাওয়ার কোনো ভাগ্য নাই। আর আল্লাহ তাআলা তাই বলতেছে, হে আমার বান্দা বান্দিরা, তোমাদের কি জাহান্নামের প্রতিশ্রুতি দেওয়া হয় নাই? তোমরা জাহান্নামের কথা কি শোনো নাই? কেন জাহান্নামে তোমরা এসেছো? ও মাগো, সেই দিন কাঁদলেও কোনো লাভ হবে? কোনো লাভ নাই। আল্লাহ বলেন, কওয়া কলু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। তখন তারা বলবে, অপরাধীরা বলবে, আমরা যদি আগে জানতাম বুঝতাম আমরা কেউ জাহান্নামী হতাম না। কি বলতেছে জোরে বলেন? কয় আমরা যদি আগে জানতাম বুঝতাম আমরা তাহলে জাহান্নামী দোজখী হতাম না। মাগো, আমরা তো সবাই জাহান্নামের কথা জানি, জানি কি না? কম বেশি সবাই জানি। জান্নাতের কথাও কম বেশি সবাই জানি কি না? জোরে বলেন। ও আমার লা ইলাহা
কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা ওহো আল্লাহ আল্লাহ গো মরণের ভয়ে কার কাছে যাব ও আল্লাহ আল্লাহ গো আজরাইলের ভয়ে কোথায় পালাবো যে দিকে যায় সেই দিকে আজরাইল যেই দিকে যায় সেই দিকে আজরাইল আজরাইল পিছন ছাড়ে না ও আল্লাহ আল্লাহ গো মরণের ভয়ে কোথায় পালাবো ও আল্লাহ আজরাইলের ভয়ে কার কাছে যাব ডানের দিকে তাকাইয়া রে দেখি বামের দিকে তাকাইয়া দেখি আজরাইল আমার সামনে ও আল্লাহ আল্লাহ গো মরণের ভয়ে কোথায় পালাবো ও আল্লাহ আল্লাহ গো আজরাইলের ভয়ে কার কাছে যাব যেদিকে যাই সেই দিকে আজরাইল যেই দিকে যাই সেই দিকে আজরাইল আজরাইল সাথ ছাড়ে না ও আল্লাহ আল্লাহ গো মরণের ভয়ে কোথায় পালাবো ও আল্লাহ আল্লাহ গো আজরাইলের ভয়ে কার কাছে যাব আলহামদুলিল্লাহ বলালেও ছাড়বো কথা বলে ছাড়বো যাবে না যেদিকে যান সেই দিকে আজরাইল ওরে মরণের হাত থেকে কারোর রেহাই আছে তাই দুনিয়ার মধ্যে থাকতে আমাদের থাকতে হবে দুনিয়াতে যে কয়দিন থাকি আমরা মা বোনেরাই আমরা আল্লাহর ইবাদত করে আল্লাহর খুশি রাজি করে যেন ঈমান আমল নিয়ে কবরে যেতে পারি সবাই বলি আমিন ঈমান আমল নিয়ে কবরে না যেতে পারলে কবরটা হবে ভয়ঙ্কর কবর হবে সাপ বিশ্বর ঘর আর কবরটাই এমন জঘন্য হবে মাগো ওই কবরের মধ্যে একদিন না 2 দিন না হাজার হাজার বছর থাকতে হবে কথা বলেন ঠিক না বেটি কত বছর থাকবেন কত বছর আপনার হাজার হাজার বছর থাকবো এই দুনিয়াতে আজরাইল আমাদের পিছন ধরে আছে কিনা জোরে বলেন কোন পথের যাত্রী আমরা কবর পথে কোন পথে কবর পথের যাত্রী আমরা কয়দিন থাকব দুনিয়ায় কবর পথের যাত্রী তোমরা কয়দিন থাকবা এই দুনিয়ায় আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই কথা বলে ঠিক না বেটি আজরাইল আমাদের সর্বদা পিছনে